এই যে ছাগলটা, দেরি করা যাবে না, তাড়াতাড়ি ছাগলটা খুলে নিয়ে চল। যা দড়ি খোল। ভাই দাঁড়ান, ওই ছাগলের দড়িতে হাত দেবেন না। ছাগলের দড়িতে হাত দেবো না মানে? এই ছাগলের জন্য তোর কাছে আমি নগদ টাকা দেখেছি, তুই কি ভুলে গেছিস? না ভাই, আমি কিচ্ছু বলিনি, আমি সবকিছুই মনে রাখিছি, কিন্তু আমি আপনার ছাগল দিতে পারবো না। তুই কি করছিস? তোর মাথা কি ঠিক আছে? ওরে আজ বাদে কাল কুরবানি, তুই যদি আমার ছাগল না দিস আমি কুরবানি দেবো কি করে? আপনি কুরবানি দেন সেটা ঠিক আছে, কিন্তু আমার ওই ছাগল দিয়ে আমি আপনার কুরবানি দিতে দেবো না। আরে ভাই, তোর ছাগল কুরবানি দিতে দিবি না মানে? ভাই তোর টাকা দিইনি, তোর টাকা তো দিয়েই দেছে। হ্যাঁ, ভাই আমারে টাকা দেছে, কিন্তু ভাই আমারে যে টাকা দেছে ওই টাকা আমি নিতে পারবো না, আর ওই টাকা দিয়ে আপনার কাছে আমি আমার ছাগল বিক্রি করবো না, আপনি চলে যান। এই তোর বাড়ির পারে আসি বলে কি তুই অপমান করার চেষ্টা করতেছিস? তুই কার সামনে কথা করছিস? তোর মাথা হুশ জ্ঞান আছে? আরে ভাই, আমার হুশ জ্ঞান আছে, আমার মাথাও ঠিক আছে, কিন্তু তোমার ওই ভাইয়ের মাথা ঠিক নেই, তোমার ওই ভাইয়ের হুশ জ্ঞান নেই। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস করে দিলাম। আমার হুশ জ্ঞান নেই মানে? তুই কি করতে চাচ্ছিস? কি করতে চাচ্ছি আমি? আপনি যে কাজগুলো দিনের পর দিন করতেছেন, এইগুলোকে আপনি ঠিক করতেছেন? আমি দিনের পর দিন কি করতেছি? আমি অন্যায় কিছু করিনি। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, মানুষের সেবা করি, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। আর কি করতেছি আমি? তাহলে আপনি কি করে আল্লাহ রাজি খুশি করার চেষ্টা করতেছেন আর মানুষের বিপদ দেখতেছেন? তাহলে শোনেন, আপনি 2 3 4 5 6 এই দাঁড়া। 7। খুব তো স্যাবদে টাকা কটা গুনতেছিস, তাই এই মাসের আমার টাকা তো দিলি নে। ও ভাই, আমার মেলা বড় একটা সমস্যার মধ্যেই দিন যাচ্ছে, এই জন্যই আপনার টাকাগুলো দিতে পারতেছি না। এই থাম, মেলা সমস্যার ভিতর দিন যাচ্ছে। ভাই এগের কথা বিশ্বাস করবেন না, এগের কাজই আসছে মানুষের সাথে নয় ছয় করে বেড়ানো। কি করছেন? না ভাই, বিশ্বাস করেন আমি ওই ধরনের মানুষ না। না, তুমি ওই ধরনের মানুষ না। তুমি কোন ধরনের মানুষ ও আমার জানা আছে। আজ 2 মাস ধরে তুমি আমার টাকা দিচ্ছ না। ভাই বিশ্বাস করেন, আমার বড় বোনটা হাসপাতালে ছিল, ওই জায়গাটায় মেলা টাকা পয়সা খরচ হয়ে গেছে, এই জন্যই আপনার টাকাগুলো দিতে পারেনি। দেখেছেন ভাই, নয় ছয় করা শুরু হয়ে গেছে। এই মাত্র তো দেখলাম তুই টাকা গুনতেছিস। কি রে, তাই তো? ওই যে তোরা তো টাকা মিশে কথা কয়ে আর কতদিন চলবি ক? ও ভাই, ছোট একটা ছাগল ছিল, ওই ছাগলটা ব্যাপারীর কাছে বিক্রি করে কেবলটা আসলাম। এই দে টাকা দে। ও ভাই, টাকাটা নিয়েন না ভাই। এই টাকা নেবে না মানে? আমার টাকাটা যে নিয়ে খাইয়ে তুইছিস, আমার টাকা দিয়া লাগবে না তোর? নাকি গিলে নিচে চলে গেলে কিছুই মনে থাকে না? এই দে কয় টাকা? জানি না ভাই, গুনে দেখেন। 1 2 3 4 5। এই নে ধর। আর মাথার তো 2000 টাকা রাখিছি। ভাই মাথার টাকা মানে? কিসির মাথার টাকা? কিসের মাথার টাকা তুমি বোঝো না? আমার কাছে যে 5000 টাকা নিয়ে রেখেছো আজ 2 মাস, ওর লাভের টাকা দিয়া লাগে না, বুঝি না? আমি কি সমাজ সেবা করতে আইছি যে তোমাকে আমি ফ্রি ফ্রি টাকা দিয়ে দেবো? ও ভাই কি করছেন আপনি? আমি আগে জানলি তো আপনার কাছে টাকা নিতাম না। কেন, তুই মনে হচ্ছে কিছু জানো না? এলাকায় কি নতুন? মানুষ বিপদে বলি কার কাছে আসে? এই আমার কাছেই আসে। মানুষের বিপদে তো উদ্ধার করাই আমার কাজ। এই আমার আবার বেলায় আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি নামাজ পড়তে যাচ্ছি। এই চল। আর হ্যাঁ, ওই সামনের মাসে টাকাটা দিয়ে দিস, আমি চলে গেলাম। আল্লাহ তুমি মাফ করো, এরকম টাকা পয়সা জীবনেও নেবো না। এই খা, এই বৃহস্পতিবারের দিনকে তোকে খাজুর হাটে নিয়ে যাবো। ও রানা, ছাগল তো মাশাআল্লাহ জাতের ছাগল বানাইছো দেখছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহ পাক রাখিয়েছে ভালো। তা বিচেলি বেচলে, ধান বেচলে, আমার টাকা পয়সা তো দিলে না। ও ভাই, বিচেলি বেচলাম, ধান বেচলাম, আরো মানুষের দিনাও শোধ করলাম, আবার হালকাতাও করলাম, এই জন্য আপনার টাকাটা দিতে পারিনি। মানসিকটা দিনা আর আমারটা দিনা না মনে হয়। আমারটা শোর বাড়িতে নিয়ে এলে টাকা তুমি। না ভাই, কি যে কন আপনি, আমারে আপনি 2টা দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবানে। এই চুপ কর, তোকে স্বভাব কোনদিন ভালো হবে না। বিপদের সময় ঠিকই তো টাকাটা নষ্ট পারিছাও, এখন টাকা দেওয়ার সময় হয়েছে ও জোর দেখাচ্ছ। ও ভাই আপনি আমার অনুমতি দিন, ছাগল দুটো খুলে নিয়ে যাই। নে খোল দিনি, যা। ও ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার 2 দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবানে ভাই। চুপ কর দিনি, আমি আর কত শুনবো? সামনে কুরবানি, আমার কুরবানি দিতে হবে। এলাকার সব থেকে বড় কুরবানি দেবো আমি। কালকের দিনের ভিতরে তুই আমার টাকা দিবি। আমি একটা গরু দেখে রাখেছি, গরুর দাম 5 লাখ টাকা। এই অত্র এলাকায় ওই রকম একটা গরু কুরবানি দেবে এরকম সাহস কারণ নেই। এই আলামিন ওই কুরবানি দিচ্ছে, আমি আল্লাহরে যে রাজি খুশি করবো। তা তোকে যদি পারি, তোরা যদি টাকা পয়সা আটকায় রাখিস, আমি কুরবানিটা দেবো কি করে ক? শোন, মানুষের তো এরকম নয় ছয় করিস নে, আমার ওই আল্লাহর কাছে তোরা দায়ী থেকে যাবি। বয়স তো তোর কম হয়নি, একটু নামাজ কালাম পড়িস আর আমার টাকা করে দিয়ে দিস। এই আয়। আচ্ছা ভাই, ধারের টাকায় যে লাভ দিতে হয় এটা আমি আগে জানতাম না। এই যে এগের মতো লোক মানুষের সাথে ছয়সারি করতেছে, কথা দিয়ে কথা রাখতেছে না। যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি মুনাফিক? এরা মুনাফিকের আলামতে পড়তেছে। আর নামাজ কালাম তো এক পড়েই না। এরা মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দেবে আমার বুঝে আসে না। এরা যে কবে ভালো হবে, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা কইছেন।
কি ভাই, এইগুলোই কি আল্লাহর রাজি খুশি? আমার আল্লাহ কি কয়েছে যে এইভাবে আমার আল্লাহর রাজি খুশি করতে? আপনি দিনের পর দিন মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করতেছেন, আর আপনি করছেন আপনি মানুষের বিপদ দেখতেছেন, মানুষের বিপদে আগে যাচ্ছেন, আপনি আল্লাহ রাজি খুশি করার চেষ্টা করতেছেন। আরে ভাই, আমার আল্লাহরে কিভাবে রাজি খুশি করতে হয় এটা আপনি জানেন? এটা আপনি বোঝেন? আমার আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছে আপনি ওই কাজগুলোই করতেছেন। ভাই, একটা কথা মাথায় রাখবেন, আজ অথবা কাল আপনি মৃত্যুবরণ করবেন, আর মৃত্যুর পরে যখন আপনি কবরে চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমার আল্লাহ সুদে হারাম করেছে, ঘুষে হারাম করেছে, গরিবের উপরে অন্যায় অত্যাচার করতে নিষেধ করেছে, আর আপনি সেইগুলোই করতেছেন। নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার টাকা না দিতে পারলি আপনি ওই টাকার উপরে লাভ নিচ্ছেন। এইটা কি মানুষের বিপদে আগে যাওয়া? আমার আল্লাহ তো এইভাবে মানুষের বিপদে আগে যাতে বলিনি। আর আপনি কি বললেন? আপনি আল্লাহর রাজি খুশির জন্য ছাগল কুরবানি দেবেন। আরে ভাই, হারাম টাকাতে আপনি কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কি আপনার কবুল হবে? অন্যায় অত্যাচার জুলুম করে আপনি সুদ খেয়ে সুদের পাহাড় গড়ে সেই টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। দুটো গরু, দুটো ছাগল। আরে ভাই, কুরবানি পাল্লা দেওয়ার কোনো বিষয় না। অত্র এলাকায় কে কত বড় গরু কুরবানি দিতে পারে, এইরকম পাল্লা পাল্লি দিয়ে আমার আল্লাহ কুরবানি দিতে বলিনি। একটা কথা করছি ভাই, শোনেন, আপনার এই লেবাসটা পরিবর্তন করবেন। আপনার মতো লেবাসধারী মানুষের কারণে মানুষ আলেমদের উপরে আঙ্গুল উঁচু করে কথা কয়, মানুষ হুজুরদের উপরে আঙ্গুল উঁচু করে কথা কয়, তাদের বদনাম করে। এই লেবাসটা আপনি পরিবর্তন করে ফেলেন। আপনার মতো মানুষের সাথে এই লেবাসটা জীবনও যায় না ভাই। আপনি কিন্তু আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের ধর্মের মানুষের ক্ষতি করতেছেন। এই লেবাস পরে দিনের পর দিন আপনি সুদ খাচ্ছেন, অন্যায় অত্যাচার করতেছেন। এইগুলো বন্ধ করেন ভাই, এখনো সময় আছে। আজ অথবা কাল মাটির এই পিঠ থেকে ও পিঠে চলে গেলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোনো জবাব দিতে পারবেন না ভাই। আমার এই ছাগল আমি আপনার কাছে বিক্রি করব না, আপনি চলে যান ভাই। সুদ অথবা ঘুষের মাধ্যমে কেউ যদি অন্যায়ভাবে টাকা আয় করে সেটা হারাম। সেই হারাম উপার্জন থেকে কুরবানি দিয়ে যদি আল্লাহর পথে খরচ করতে চান তাহলে সেটা কখনোই আল্লাহ পাক গ্রহণ করবে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কখনোই কোনো হারাম জিনিস কবুল করবেন না। সুতরাং হারামভাবে উপার্জিত সুদ ঘুষের টাকায় আপনার কুরবানি কখনোই কবুল হবে না। পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।